আজ দুই বাংলার একাধিক জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকাতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আর এরই সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। ফলে সব মিলিয়ে আগামী 24 ঘন্টায় গোটা বাংলা জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা ও আশপাশের এলাকায় আগামী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। আগামী 24 ঘন্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজকের পর আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে, তবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। আর এই মুহূর্তে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 61% পর্যন্ত। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলার দু একটি জায়গায় হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। তবে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের জন্য বিশেষজ্ঞরা জানিয়েছেন একাধিক জেলায় আগামী 24 ঘন্টায় বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে দু একটি এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই 5 জেলায় কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দমকা ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই তাই উত্তরবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন ফের বাংলার একাধিক জেলায় আজ এবং আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। এছাড়া কোথাও কোথাও মাঝারি বৃষ্টি, বজ্রপাত এবং ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হচ্ছে। তবে এই ঝড় বৃষ্টির প্রভাব উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি পড়ার সম্ভাবনা। পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় স্থানীয়ভাবে বজ্রঝড় বৃষ্টিপাত হতে পারে। এই জেলাগুলিতে বিকালে বা সন্ধ্যার দিকে মেঘ জমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়া এবং হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের ঘটনাও ঘটতে পারে। এদিকে বাংলার রাজধানী কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। দিনের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন না হলেও আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে। তবে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে সাধারণ মানুষকে কয়েকটি গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠ বা উঁচু জায়গায় না থাকার জন্য, বড় গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় না নেওয়ার জন্য এবং বজ্রঝড়ের সময় মোবাইল ফোন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করা। প্রয়োজন হলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। বিশেষ করে গ্রামীণ এলাকায় কৃষকদেরকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ করা বিপজ্জনক হতে পারে। এছাড়াও রয়েছে আবহাওয়ার পরিস্থিতির ওপর নজর রাখার পরামর্শ। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার পরিস্থিতি দ্রুত পরিবর্তন হবে। তাই সর্বশেষ আপডেটের জন্য আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের মৌসুমি পরিবর্তনের ফলে বজ্রঝড় ও বৃষ্টির ঘটনা আরও বাড়তে পারে। তাই ঝড় বৃষ্টি হলে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে হবে এবং নিরাপত্তা বিধি মেনে চলা জরুরি। সারা সপ্তাহ ধরেই ভিজতে পারে গাঙ্গেয় বাংলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা ঝড়ো হাওয়া, যার ফলে তাপমাত্রাও ওঠানামা করবে। ফাল্গুনের এই শেষ লগ্নে ফের নামতে পারে তাপমাত্রার পারদ। পূর্বাভাস বলছে কলকাতায় আজ থেকেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল থেকে শনিবার পর্যন্ত শহরের আকাশ মেঘলা থাকবে, তবে অতটা আর বৃষ্টির সম্ভাবনা থাকবে না। কিন্তু ফের আগামী রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের জন্য। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের 12টি জেলার জন্য। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান এবং মুর্শিদাবাদে বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। তারপর রবিবার থেকে নদিয়া এবং হুগলিতে বৃষ্টির জন্য সতর্কতা জারি থাকবে। রবিবারের পর আগামী সোমবার এবং মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা দক্ষিণ বাংলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 7 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না। দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। 3 দিন পর থেকে পারদ আরও নামবে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সর্বত্রই। সঙ্গে আবহাওয়া দপ্তরের সতর্কতা, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 এবং কোথাও কোথাও সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহের সোমবারের পর থেকে উত্তরবঙ্গে দুর্যোগ কিছুটা কমে আসবে। চলতি এই সময়ে কলকাতা সহ গোটা বাংলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 50%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ ঝড়ো হাওয়া বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী পরশুদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 13ই মার্চ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী দিন 5-একে গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাবে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি আর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই সময়ে।